ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না। হরলিক্স বাচ্চাদের এটা মেয়াদ শেষ হয়ে গেছে, এটা যদি কোনো বাচ্চা খায় কি ক্ষতিটা হবে তার? আবার আরেকজন কাস্টমার আসলে উপর থেকে কেটে দিলেন। লাস্ট পর্যন্ত মেয়াদ আপনার কাছে থাকার সুযোগ আছে কিনা? এই অপরাধে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। মেয়াদ উত্তীর্ণ ঔষধ চেক করেন কিনা? আচ্ছা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করেন কিনা? যদি দু একটা ফিজিশিয়ান স্যাম্পল থাকে আপনারা যদি আমাদের কাছে বের করে দেন সেক্ষেত্রে জরিমানা হবে না, আপনাদের মৌখিকভাবে সতর্ক করবো, আর আমরা খুঁজে পাওয়ার পরে কিন্তু সেটা আইনের আওতায় নিয়ে আসবো। বের করে দেন সব। আর আপনাদের লাইসেন্সটা কোথায় দেখি আছে কিনা আপনার, সেটাই আমি দেখি। আচ্ছা, এই ওষুধগুলো আপনি কিভাবে পেয়েছেন? এটা জাস্ট একজনে দিয়েছে, এটা রেখে দিছি, আর কোনো কিছু না, আর মনে হয় না। আপনার এটা কি জাদুঘর ওষুধ রাখার? একজন দিয়ে গেল, আপনি রেখে দিলেন। বলছে যে এখানে স্পষ্ট লেখা থাকে ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল। নট ফর সেল যেটা লেখা সেটা আপনাকে বেশি বেশি সেল করতে হবে। আপনাদের তো মানসিকতাটা এটাই হয়েছে। না স্যার, এটা চলে আর কতগুলো আছে? আর নাই। লাইসেন্সের মেয়াদ আছে। এখানে দেখেন 6 নম্বর শর্তে লেখা আছে ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে শর্তকারে। নিবন্ধনহীন মিস ব্র্যান্ডেড কাউন্টারফিট সরকারি মেয়াদোত্তীর্ণ ঔষধ ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ ক্রয় বিক্রয় বিতরণ করা যাইবে না। এগুলো যদি আপনারা ব্যত্যয় ঘটিয়ে বিক্রয় করেন সঙ্গে সঙ্গে লাইসেন্সটা বাতিল বলে গণ্য হবে। আমরা একটু দেখি মেয়াদোত্তীর্ণ ঔষধ আছে কিনা। কি এটা? 1000 টাকাটা নতুন টাকা, পুরাতনটা আছে নাকি? না না, ফার্মেসির বয়স কতদিন? তা আচ্ছা 8 বছর। 8 বছর ধরে আপনি আছেন? আপনার তো সবই জানার কথা তাহলে। হরলিক্স বাচ্চাদের এটা জুনিয়র হরলিক্স জুনিয়রদের জন্য এটা খুবই স্পর্শকাতর একটা খাবার। এটার মেয়াদ শেষ হয়ে গেছে, এটা যদি কোনো বাচ্চা খায় কি ক্ষতিটা হবে তার? এখানে একটু আসেন, এটার মেয়াদ কোথায়? স্যার এখানে খুচরা সেল করে প্রতিদিন একটা খুচরা যদি আপনি সেল করেন মেয়াদটা তো আপনার দিকে রাখতে হবে, আপনি তো মেয়াদ কেটে ফেলে দিয়েছেন। স্যার এই যে ধরেন স্যার এখান থেকে স্যার 4টা ওষুধ, 4টা ওষুধ দিতে দিতে তো এই ম্যাক্সিমাম প্রোডাক্ট হলে স্যার এইভাবে না, এটাই আপনি দেখান। এক্সকিউজ মি, এদিকে আসেন, আপনি এটাই দেখান। এটা পাতাটা দেখেন স্যার, এটা তো এটা হ্যাঁ, এটার পাতা এখানে মেয়াদ কোথায় দেওয়া? এটা যেমন এটা যেমন স্যার 10টার পাতা আছে, এজন্য দুইটা কাটতে কাটতে মেয়াদ আছে। এই ম্যাক্সিমাম করে ওষুধ না, এটা তো আপনি দুইটা কেটে দেন, মেয়াদটা তো আপনার কাছে এখানে থাকলো। থাকবে, হ্যাঁ। তাহলে এটা তো আপনি মেয়াদ কেটে ফেলে দিয়েছেন। এটা স্যার ম্যাক্সিমাম করে ওষুধটা 15টা থাকে তো এক পাতায়। নিয়ে আসেন, আপনি একটা নাপা এক্সট্রা নিয়ে আসেন। এই যে স্যার এটা নাপা এক্সট্রা, মেয়াদটা কোথায় দেওয়া? এই যে এখানে দেন। আচ্ছা, তাহলে আপনি প্রথমে একজন যদি খুচরা চাই উপর থেকে কেটে দিলেন, কেটে দিলাম। আবার আরেকজন কাস্টমার আসলে উপর থেকে কেটে দিলেন। অনেকে লাস্ট পর্যন্ত মেয়াদ আপনার কাছে থাকার সুযোগ আছে কিনা? আপনাদের কত রকম অযৌক্তিক অজুহাত থাকে, এগুলো করবেন না স্যার। এগুলোর জন্য আপনার এখানে ফার্মাসিস্ট আছে কোনো? ফার্মাসিস্ট কে আছে? এইগুলো তো ট্রেনিং দেওয়া হয়, তারপর কেন একই ভুল বারবার করবেন? কাস্টমাররা একটা এই যে হিস্টাসিন এটা একটা কাইটা দেওয়া লাগে। এটা এই সেম আছে স্যার, একটা যদি ওষুধ বিক্রি করতে স্যার। প্রতিষ্ঠানে কি ওনার? ফার্মাসিস্ট। এটা নভেম্বর 24 মেয়াদ শেষ। যতগুলা এখানে আপনার এখানে অ্যানামোলিস পাওয়া গেছে, আপনি প্রত্যেকটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অজুহাত দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, এগুলোর একটাও গ্রহণযোগ্যতা নাই। স্যার আমরা আপনি অ্যাকচুয়ালি জেগে জেগে ঘুমানোর চেষ্টা করছেন, আপনাকে জাগানো সম্ভব না। আপনাকে বারবার একটা জিনিসই বোঝানো হচ্ছে, আপনি একই এক্সকিউজ দেখিয়ে যাচ্ছেন। আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে, এটা আপনাকে মার্জনা করা হলো, কিন্তু আপনার এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে এবং হরলিক্স পাওয়া গেছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ সংরক্ষণ করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা, মজুত করা দণ্ডনীয় অপরাধ। আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? জি স্যার, সেটা তো অবশ্যই। এই অপরাধে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় নকল ভেজাল মেয়াদোত্তীর্ণ ওষুধের উপরে অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম নিউ মার্কেট থানা অধীন এলিফ্যান্ট রোড এলাকায়। এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মিস ব্র্যান্ডেড ঔষধ এবং মেয়াদ কেটে ওষুধ বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ হরলিক্স বিক্রয় করার অপরাধে এই প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জনস্বার্থে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমাদের এই ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতে জনস্বার্থে অব্যাহত থাকবে। ধন্যবাদ।